স্বাস্থ্যসেবা নিয়ে আপনাদের একটা হাসপাতাল আমরা পাশের ভবনটা একটা হাসপাতালও বটে। সেবা কীরকম দেওয়া হচ্ছে ওখানে? আসলে কি এখানে ইনস্ট্রুমেন্ট আছে বা আপনার কি কাজ এখানে করা হয়? বাংলাদেশের সকল কারাগারে উই হ্যাভ এ প্রাইমারি মেডিকেয়ার সেন্টার। এটা কিন্তু দিস ইজ প্রাইমারি, জাস্ট ইমার্জেন্সি কোনো কিছু হলে প্রাইমারিভাবে তার ট্রিট করার জন্য। আমাদের এখানে হচ্ছে আপনার ওই যে সিভিল সার্জন অফিস থেকে বেসিক্যালি ওনারা এখানে টেম্পোরারি আছেন, বাট আমাদের কিন্তু পদ আছে, পোস্টিং আসেন না, আমরা পাই না স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের প্রায় ১৫১টা পোস্টের মধ্য থেকে মাত্র ২ জন ডেপুটেড ডক্টর আছেন, বাকি সবাই হচ্ছে টেম্পোরারি আসেন। বাট তারপরে আমি সিভিল সার্জন চট্টগ্রামকে ধন্যবাদ জানাতে চাই যে ডক্টররা আছেন ওটা অনেকটা সেমি পারমানেন্ট হিসাবেই আছেন, অনেক দিন ধরে আছেন, তারা জানেন। সো এখানে যে সমস্যাটা হচ্ছে, ধরেন প্রাইমারি মেডিকেয়ার সেন্টারে যে প্রভিশনসগুলো আছে, দিস ইজ ওকে ফর আস। তো বাট আমরা যদি রেগুলার অথবা পার্মানেন্ট ডাক্তার পাই, তখন হয়তো আরেকটু বেটার সেবা দিতে পারবো। আর যদি কারো অ্যাডভান্স রিকোয়ারমেন্ট হয়, তাদেরকে আমরা মেডিকেল কলেজ। বন্দীদের সংখ্যা বেশি, সেই জায়গায় একজন নির্দিষ্ট ডাক্তার, নার্স একটা গোষ্ঠীকে আপনি যুক্ত করার কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের কিন্তু কারণ আপনারা তো একটু থেকে একটু কিছু হলে আপনার মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা পাঠিয়ে দেন। সেই জায়গায় কিছুটা মানে সিরিয়াস না হওয়া পর্যন্ত এখানে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। এই ধরনের কোনো প্ল্যান আছে? যেহেতু বন্দির সংখ্যা এখানে প্রচুর। জি, জি। আমাদের আসলে না, মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার আমার কোনো সুযোগ নেই। বিকজ ইটস লট অফ ইকুইপমেন্টস অ্যান্ড আদার্স, যেটা আসলে এখানে। বাট আমার ডক্টর যদি পার্মানেন্ট ডক্টর থাকেন এবং যদি আমার নার্স যদি সাফিসিয়েন্ট পরিমাণ থাকেন, যে ইমার্জেন্সি যে ইস্যুগুলো আছে ওটা আমি ট্রিট করতে পারবো, দিস ওকে। কারণ মেডিসিন উই হ্যাভ এনাফ, আমরা যথেষ্ট পরিমাণ ওষুধ কিনছি, এতে কোনো সমস্যা নেই। এখন ডক্টর আসলে একদম পার্মানেন্ট অথবা রেগুলার না থাকার কারণে দেখা যায় একদম ক্লোজ মনিটরিং বন্দীদের, তাদের যে ক্রিটিক্যালিটি ওগুলো যদি ওনারা যদি রেগুলার দেখভাল করতে, আমার মাঝে আরও সংখ্যাটা, অসুস্থতার পরিমাণ আরও কমে যাবে।